যে উপদেশ সচরাচর সব মানুষ সহজভাবে গ্রহণ করতে চায় না। যেটা মোটামুটি আমার সুবিধা, যেটা আমার দলের সাথে, যেটা আমার জন্য খুব সহজ, যেটা আমার সোসাইটির সাথে, যেটা আমার পরিবেশ পরিস্থিতি ইত্যাদির সাথে মিলে যাবে, এই জাতীয় উপদেশ মানতে কোনো সমস্যা নেই। কিন্তু যেটা একটু কঠিন, যেটা আমার সমাজের সাথে একটু যায় না, অথবা আমি যেই পথ যে মতে চলি আমার সাথে এটা মিলে না, তখন এই জাতীয় জিনিস, এই সমস্ত উপদেশগুলো আমরা অনেকে পছন্দ করি না, বরং তখন এই উপদেশ শুনলে আমরা অনেকে রাগ করি। এরকম স্বভাবের মানুষ আছে না নাই? আচ্ছা বলেন তো, এই কোরআন কি এসেছে সমাজ ব্যবস্থা যেরকম তার মতো হতে এসেছে, না কোরআনের মতো আল্লাহ তাআলা পুরো সমাজকে তার অনুরূপ হওয়ার জন্য কোরআন দান করেছেন? আমরা এই পবিত্র কোরআন কি সমাজের মতো হবে, না সমাজটাকে কোরআনের আদর্শ এবং নীতির অনুযায়ী হতে হবে? এই জন্যই তো আল্লাহ দিয়েছেন। মোবাইল কোম্পানি যখন মোবাইল বাজারে বিক্রি করে, ফ্রিজ, এসি, এই জাতীয় যে সমস্ত প্রোডাক্ট আছে, দেখবেন সাথে একটা ইউজার ম্যানুয়াল থাকে না, একটা গাইডলাইন থাকে যে এই মোবাইলটা, এই ফ্রিজটা, এই এসিটা কিভাবে চালাতে হবে। এটা মূলত দেয় যে আপনার চালানোর অভ্যাস, আপনার অভিজ্ঞতা যাতে করে এই বইয়ের অনুরূপ হয়, তাহলে এটা লং লাস্টিং করবে। কিন্তু যদি চিন্তা করেন যে এই আমি যেমনে চালাবো এটা এভাবেই চলবে, তাহলে দেখবেন এটা ডিস্টার্ব দিবে কিনা। অর্থাৎ প্রত্যেক কোম্পানি ভালো জানে যে আমার এই যন্ত্র, আমার এই পার্টস, আমার এই জিনিসটা কোনভাবে চললে ভালো থাকবে, ঠিক এই রূপরেখাকে সামনে রেখেই সাথে একটা গাইডলাইন দেয়, ঠিক না? ঠিক কোরআনটাও আল্লাহ দিয়েছেন যাতে করে এই কোরআনে মানুষের সমাজ, মানুষের পরিবার, মানুষের ব্যক্তি জীবন, মানুষের অর্থনৈতিক জীবন, মানুষের কূটনৈতিক জীবন, অন্য ধর্মাবলম্বীদের সাথে মানুষের আচরণ ইত্যাদিগুলো কেমন হবে, তারা যদি এই কোরআনের রূপরেখা অনুযায়ী যদি তাদের জীবনটাকে ঢেলে সাজাতে পারে, এই মানুষগুলোই হবে পৃথিবীতে আশরাফুল মাখলুকাত, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক। সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষের স্বভাব একটু উল্টা আছে। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলেন। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আমি আল্লাহ তাআলা এই যে কোরআনের মধ্যে যেই বিধিবিধান, যেই সংবিধান, যেই নিয়ম কানুনগুলো দিলাম, তোমরা কি তার কিছু মানবে আর কিছু তোমরা মানবে না? তোমাদের স্বভাব যদি এমন হয় যেটা একটু খুব মানতে সহজ সেটা মনে প্রাণে মেনে নিলাম, আর যেটা মানতে খুব একটু কঠিন মনে হয় তোমরা কি সেটা মানবে না? তাহলে শুনে রাখো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তাহলে এই দ্বিমুখী স্বভাবের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে অপমানিত এবং লাঞ্ছনাকর শাস্তি দান করবেন। নাউযুবিল্লাহ। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর পরকালে তো তোমাদের জন্য শাস্তি রয়েছে। এই জন্য আমরা মুসলমান, ঈমানের জন্য কিছু পূর্ব শর্ত আছে না? আমানতু বিল্লাহি, আল্লাহর পরে ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, তার যত ফেরেশতা আছে এই ফেরেশতা আমি দেখি না কিন্তু আমি বিশ্বাস করি, ওয়া কুতুবিহি, এবং আল্লাহ আসমানি যত কিতাবগুলো দুনিয়াতে নাজিল করেছেন এবং সমস্ত আসমানি কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে ছিল, এটা আমি বিশ্বাস করি। ও কুতুবিহির মধ্যেও পবিত্র কোরআন একটা কিতাবের অন্তর্ভুক্ত আছে না নাই? কাছে এই কোরআনটাকে মানবো কতক্ষণ, কতটুকু? আমার বুঝে ধরবে যতটুকু, নাকি এই 30 পারা, এই দুই পাশের মলাটের ভেতরে এই 30 পারা কোরআন আছে যতটুকু আমি মানব এবং বিশ্বাস করব এবং যথাসাধ্য অনুযায়ী মানার চেষ্টা করব, তাহলেই তো আমি ঈমানদার, নাকি বলেন?
আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। এই জন্য 1 নম্বর হলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, তার সমস্ত ফেরেশতার উপর, ওয়া কুতুবিহি, তার সমস্ত কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, এবং তার প্রেরিত সমস্ত রাসূলের উপর, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালে আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, ওয়াল কদরি খাইরিহি, এবং কল্যাণ অকল্যাণ সবকিছু আল্লাহর পক্ষ থেকেই নির্ধারণ হয়, ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পরে আবার আমাকে পুনরুত্থিত করা হবে, এবং সেই সক্ষমতা রবের আছে। এই কথাগুলোর উপর ঈমান আনা, জবানে বলা, অন্তরে বিশ্বাস করা, সে অনুযায়ী কাজে বাস্তবায়ন করার নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন এবং হাদিসের যত নির্দেশনা, যত উপদেশমালা আছে, আল্লাহ আমাদেরকে যত সাধ্য মেনে চলার তৌফিক দান করুন। সকলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। 1 নম্বর উপদেশ ছিল, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো তোমার জীবদ্দশায় আল্লাহর সাথে কখনো শিরিক করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে খুন করে ফেলা হয় এবং কি যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, বরং ওই দুইটা তোমার জন্য বেশি হালকা এবং সহজ। আল্লাহর সাথে শিরিক করা ওই দুইটার চেয়েও আরো বেশি জঘন্য এবং বেশি অন্যায় এবং আরো বেশি মারাত্মক। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বর উপদেশ কি ছিল বাবা? আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা হয়েছিল যে আমাদের সমাজ এবং আমাদের দেশগুলোতে সচরাচর আমরা কি ধরনের শিরিক করে থাকি। কোথাও কোনো কবর নাই, শুধুমাত্র একটা বট গাছ হয়েছে বিশাল আকৃতির, দেখবেন নিচের একটা লাল ড্যাগ আর লাল শালু দিয়ে পেঁচিয়ে ওখানে মাশাআল্লাহ বাউন্ডারি দিয়ে টাকা কামানোর একটা ব্যবসা করে বসছে। কোনো মাজারও নাই, কিছু নেই, শুধুমাত্র লাল একটা ড্যাগ দিয়ে বসছে। আর আমরা মাশাআল্লাহ ধর্মপ্রাণ মুসলমান যারা, এইসব জিনিস দেখলে আমরা খুব আবেগপ্রবণ, মনে করি যে এই যে বট গাছের নিচে একটা ড্যাগ চড়িয়েছে, এখানে হয়তো কিছু মনের নেক আশা বাসনা মান্যত করলে, কিছু টাকা পয়সা দিলে মনে হয় আমার মনের সকল আশা পূর্ণ হবে। এর মতো ধর্মান্ধতা কি বলেন পৃথিবীতে আর আছে? কিন্তু এরপরেও এক শ্রেণীর মানুষ এখানে টাকা দেয়, আছে না নাই? অনেকে দেখবেন হাইওয়ের পাশে যত মাজার আছে, আমরা কোনো বুজুর্গ আল্লাহওয়ালা কোনো পীর মাশায়েখের কোনো বিরোধী নই। শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহ বড় আলেম ছিলেন, বড় জাহিদ ছিলেন, বড় আমলদার, বিদআত এবং শিরকের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গিয়েছেন। এই জন্য এই বাংলায় তারা ধর্ম প্রচার করছেন, তারা তো মাশাআল্লাহ সমালোচনার ঊর্ধ্বে। এই জন্য মাজারেও কোনো সমস্যা নাই। সমস্যা হলো মাজারকে কেন্দ্র করে যেই ধান্দাবাজি আর যেই ব্যবসা, জনসাধারণ মানুষের পকেট কাটার যেই পলিসি শুরু করা হয়েছে, আবার এবং এখানে ইবাদতের নামে যে সেজদার প্রবণতা, মান্নত ইত্যাদি এবং তাদের কাছে প্রার্থনা, এই কাজগুলো মূলত নিষিদ্ধ। ঠিক কিনা কথা বলুন? আচ্ছা বলেন তো, একজন জীবিত মানুষের যেই পরিমাণ টাকা পয়সার প্রয়োজন, একটা মৃত মানুষের কি টাকার কোনো প্রয়োজন আছে? মানুষটা তো মরেই আছে, তাকে কবরে দাফন করে দেওয়া হয়েছে। এরপরে দেখবেন মসজিদ মাদ্রাসায় যখন টাকা দেয়, দান বক্স সামনে দিয়ে গেলে খুব কষ্ট মষ্ট করে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, সর্বোচ্চ 100 টাকা। এরপরে অনেকে তো সেরা টাকা দেওয়ার প্রবণতা আছে, চিন্তা করে এটা পকেটে রয়েছে বেশ কিছুদিন ধরে, দোকানদারকে দিলেও নিবে না, যেহেতু অন্য কোথাও চলবে না, যাক আল্লাহর নামে আল্লাহর ঘর মসজিদে দিয়ে যাই। এরকম সেরা টাকাও দান বক্সে থাকে। কি বলেন, আছে না নাই? অর্থাৎ এখানে তো প্রয়োজন। এই যে আপনি নামাজ পড়ছেন, কর্তৃপক্ষ কত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন, গরমে এসি চলে, ফ্যান চলে, সুন্দর একটা বসার ভালো প্লেস আছে, কাছে এখানে তো খরচ আছে। আর এই খরচ তো আমাদের জন্যই, নাকি বলেন?
কাছের দরকার তো এইখানে। আর এই মসজিদ আবাদের কত ফজিলত ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। আল্লাহ বলছেন মসজিদ আবাদের কাজের সাথে যারা সম্পৃক্ত থাকবে জান্নাতে আল্লাহ তাআলা এই বিশাল অট্টালিকা একটা প্রাসাদের মালিকানা দান করবেন। সুবহানাল্লাহ। যেখানে প্রয়োজন, যেখানে নির্দেশিত, যেখানে দেওয়ার কথা নবীজি বলছেন ওখানে না দিয়ে দেই আমরা মরা মানুষের কবরে। আচ্ছা বলুন তো, মানুষটা মরে গেছে, এই টাকা দিয়ে এই মৃত মানুষটা করবেটা কি? এই মানুষটার 2 পয়সার কোনো উপকার এই টাকা অন্তত মরার পরে আসবে না। বরং এটাকে কেন্দ্র করে যারা ব্যবসার একটা পলিসি খুলেছে সব জাগবে হলো তাদের ভোগে। কিন্তু আমরা তো সরল মনা মুসলমান, আমরা তো বুঝতেছি না। দিচ্ছে তো মাশাআল্লাহ, মনের নিয়তটাকে খালেজ করে 500 টাকার একটা নোট, কিন্তু এই বেচারা তো মরেই গেছে। মরার আগে অসুস্থতায় ধুকে ধুকে পড়ে বিছানায় পড়ে মৃত্যুবরণ করেছে। এরকম বহু মানুষ আছে। চিকিৎসা করার, খোঁজ খবর নেওয়ার, 1 কেজি আপেল কিছু মালটা নিয়ে এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার মন মানসিকতা আমাদের অনেকের নাই। কিন্তু এই মরা জিন্দা মানুষের কবরে 500 টাকার করকরা নোট ফেলে এরকম মুসলমান আছে না নাই? যদি টাকার খুব দরকারই থাকতো, পৃথিবীর মধ্যে সবচেয়ে টাকা দেওয়া, স্বর্ণ দেওয়া, রূপা দেওয়া ইত্যাদি দেওয়ার সবচেয়ে বড় বাজার হতো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার। ঠিক কিনা কথা বলেন? সেখানে টাকা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? কি বলেন? কোন সেজদা দেওয়ার ব্যবস্থা সেখানে আছে? সিভিলে পোশাক পুলিশ আছে ওখানে, কোন রকম খালি একটু মাথাটা ঝোকাবে না, পাছার মধ্যে ডান্ডা মারবে, আল্লাহ হাজি শিরক, এটা শিরক। চাও তো আল্লাহর কাছে চাও, কাবা ঘর দেখাই দিবে, ওই কাবা ঘরের রব যিনি, রবের কাছে চাও। ঠিক নবীজি এই কথা বলছেন, ইজা সাআলতা, হে বৎস আনাস, যদি কিছু চাইতে মন চায় ফাসআলিল্লাহ, তো আল্লাহর কাছে চাইবা। এমন কি যদি জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, এর জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ আমার জন্য সুস্বাস্থ্য, উন্নত এবং খুব ভালো মানের আরামদায়ক হয় এরকম একটা ফায়সালাও আল্লাহ আপনি আমার জন্য করে দিয়েন। নবীজি বলছেন যদি তুচ্ছ বিষয়ও হয় এরপরেও আল্লাহর কাছে আগে বলো, এরপরে সেটার জন্য যথাসাধ্য চেষ্টা করো। সুবহানাল্লাহ। ওয়া ইদা সাআলতা, যদি চাইতেই হয় ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাও। এইজন্য নবীজি শিখাই গেলেন আল্লাহর কাছে চাইতে। এই জন্য মাজারে টাকা দেওয়া, মাজারে মান্নত করা, সিন্নি দেওয়া, এবং সেখানে যদি মান্নত করলে যদি মান্নত পূরণ হতো তাহলে বিশ্ব নবীর মাজারটা হতো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মাজার, যেখানে মানুষ শুধু টাকা পয়সা নয় বরং মানুষ জীবনের সমস্ত অর্থ করি সব কিছু দিয়ে হলেও দোয়া করত, প্রার্থনা করত, যাতে করে তাদের মনের সকল আশা পূর্ণ হয়। এই জন্য এগুলো হলো শিরকি কর্মকাণ্ড, যেটা আমরা ধর্ম সম্পর্কে আমাদের অনভিজ্ঞতার কারণে আমরা এই কাজগুলো করে থাকি। এই জন্য এই সমস্ত শিরকি কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। গরিব মানুষকে দেন, অসহায়কে দেন, ইতিমকে দেন, কিন্তু সেখানে টাকা ফেললে তো নিচ্ছে আরেকটা গ্রুপ। এই জন্য এর দ্বারা তো মৃত মানুষের কোনো উপকার হচ্ছে না। হ্যাঁ, বরং তার নামে মসজিদ করে দেন, মাদ্রাসা করে দেন, কালভার্ট করে দেন, রাস্তা করে দেন, সদকা করে দেন, তার নামে গরিবকে দেন, তার নামে অসহায়কে দেন, তার নামে এতিমকে দেন, এর সবটা সেখানে পৌঁছাবে। কিন্তু যখন টাকাটা দিয়ে আসলেন এই টাকা তো খাবে আরেকজন। বরং অধিকাংশ মাজারগুলোতে গাঁজা, নেশা ইত্যাদি এই সময় রমরমা ব্যবসা বাণিজ্য চলে, এবং সেখানে নিরবিঘ্ন এবং একেবারে নিশ্চিন্তে বসে বসে খারাপ। কারণ সচরাচর প্রশাসন এটাকে খুব ধর্মীয় একটা স্থান মনে করে এই জায়গাগুলোতে সচরাচর রেড করে না, খুব কম করে থাকে, এবং এরাও ভক্তি শ্রদ্ধা ইত্যাদির কারণে এই জায়গাগুলোতে খুব বেশি ঝামেলাও করে না অনেক সময়, যার কারণে এই জায়গাগুলো খুব নিরাপদ মনে করে ওরা ওখানে আরামসে এই জিনিসগুলো সেবন করে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর মুআজকে বললেন লা তুশরিক বিল্লাহ
হে বৎস, আমি তোমাকে উপদেশ দিয়ে যাই, আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে খুন করে ফেলা হয়, এরপরেও আল্লাহর সাথে কখনো শিরিক করবে না। সুবহানাল্লাহ। এখন সমাজে তো একটা কথা প্রচলিত আছে, জান বাঁচানো ফরজ। কি বলেন? তো জান বাঁচানো ফরজ, তাই কি আপনি মুনাফিক হয়ে জীবন বাঁচাবেন? জান বাঁচানো ফরজ, এই জন্য কি আপনি বেদিন হয়ে জীবন বাঁচাবেন? জান বাঁচানো ফরজ, এই জন্য কি আপনি শিরিক করে জীবন বাঁচাবেন? জান বাঁচানো ফরজ, এই জাতীয় কিছু কথা প্রচলিত আছে। হ্যাঁ, কিছু ইঙ্গিত এরকমও পাওয়া যায়, তবে মানাটা এরকম না। দেখতে হবে জান কখন বাঁচানো ফরজ। ঘরের ভিতরে আগুন লাগছে, আপনার শোকেস আলমারির ভিতর 5 লক্ষ টাকা আছে, চাবি খুঁজতে খুঁজতে আর সেটা খুলতে খুলতে টাকা বের করতে করতে যদি দেখা যায় যে এমন হয় যে ওই টাকা বের করে বাইরে আস্তে আস্তে আপনার গায়ে আগুন লাগতে পারে, এক্ষেত্রে ইসলাম বলে অন্তত এই অর্থ সম্পদের চাইতে জীবন বাঁচানোর ফরজ। এটা ছেড়ে দাও, ভাগ্য তো আর যায়নি, ভবিষ্যতে পারলে আরো কামাতে পারবে, কিন্তু জীবনটাই যদি একবার চলে যায় তাহলে তো আর সুযোগ নাই। এক্ষেত্রে এটা ছেড়ে দাও, এক্ষেত্রে জীবন বাঁচানো ফরজ। অনেক টাকা পয়সা অনেক কিছু নিয়ে লঞ্চে উঠছে, কোনো কারণে ডুবে গেল, এখন এটার মহব্বত করতে গেলে তো জীবন যাবে, বলছে এই ক্ষেত্রে এটা ছেড়ে দেন। কিন্তু তাই বলে ইমান দিয়ে, তাই বলে শিরিক করে, তাই বলে মুনাফিকি করে জীবন বাঁচানো, কি বলেন? এই হাদিস দ্বারা কি বোঝা যায়? নবীজি বলছেন ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে হত্যাও করে ফেলা হয় এবং যদি তোমাকে জ্বালিয়েও দেওয়া হয়, এরপরেও এই কাজগুলো করো না। 2 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, মুআজ কখনো বাবা মার অবাধ্য হবে না, বৈধ এবং লিগ্যাল যে বিষয়গুলো আছে এই ব্যাপারে কখনো বাবা মার সাথে দুর্ব্যবহার করবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, নবীজি বলছেন এই বাবা মা উভয়ে তোমার জান্নাত এবং উভয়েই তোমার জাহান্নাম। যদি এদের সাথে সদাচরণ হয়, সুন্দর হয়, রেজা রব্বি ফি রেজাল ওয়ালিদাইন, যদি বাবা মা সন্তুষ্ট থাকে বৈধ এবং সৎ বিষয়ে, রেজা রব্বি বলছে, তাহলে তোমার প্রতি তোমার রব সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম কেমন মহব্বত করতেন, আবু হুরায়রার কথাই বলতেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর, একজন মেধাবী ছাত্র এবং একজন সাহাবী ছিল আবু হুরায়রা। একা যিনি 5000-এর উপর বিশুদ্ধ হাদিস বর্ণনা করে গেছেন, একা একজন ব্যক্তি সর্বোচ্চ হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে সব সময় থাকতেন, খুব আস্থাভাজন একজন বন্ধু মানুষ। ইতিপূর্বে ছিলেন মুশরিক, নাম ছিল আব্দুস শামস, সূর্য দেবতার গোলাম। শামস মানে সূর্য, আর আব্দ মানে গোলাম, বান্দা, অর্থাৎ সূর্যের বান্দা। নবীজির কাছে আসছেন, ইসলাম ধর্ম গ্রহণ করছেন। নবীজি বলছেন, আরে না, তোমার নাম আব্দুস শামস নয়, তোমার নাম আব্দুর রহমান, অর্থাৎ দয়াময় রহমানের বান্দা। তুমি কেন সূর্যের বান্দা হতে পারে? এই জন্য তুমি হলে আল্লাহর বান্দা আব্দুর রহমান। এই আব্দুর রহমান নামে পরিচিত। কিন্তু এই মানুষটা ছোট্টবেলায়, আবার কিছু মানুষ এরকম থাকে, বিড়াল পুষতে, ছোট ছোট পশু পাখিগুলো পুষতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তিনি একটা বিড়াল লালন পালন করতেন, এই মাঝে মাঝে এটা নিয়ে খেলতেন। তো একদিন নবীর দরবারে আসছেন, তো বিড়ালটাকে সাথে নিয়ে আসছেন, আস্তিনের ভেতর, জামার ভেতর লুকিয়ে রেখেছেন। তো এই বিড়ালটা বের হয়ে যখন দৌড় দিচ্ছেন, নবীজি মুস্কি হাসছেন, বলছেন এই দেখো কাণ্ড, দেখো এই মানুষটা ছোট মানুষের মতো এই বেটা বিড়াল নিয়ে খেলে। তখন নবীজি খুব মুস্কি হাসি দিয়ে খুব স্নেহর সাথে তাকে ডেকেছিলেন, ইয়া আবা হুরাইরা, অর্থাৎ এই লোকটা বিড়াল পালে। ইয়া আবা হুরাইরা, আবন শব্দ হলো বাবা, হুরাইরা শব্দ হলো বিড়াল। ইয়া আবা হুরাইরা, হে বিড়ালের বাবা, বিড়ালের পিতা, অথবা আবার আরেক শব্দের অর্থ হলো অভিভাবক বা প্রতিপালনকারী, হে বিড়ালের প্রতিপালনকারী।
স্নেহ বড়ে মুচকি হাসি দিয়ে আবু হুরায়রাকে নবীজি এই যে আবা হুরায়রা বলে ডাকলেন। এটা তার কাছে এত বেশি স্নেহ, এত বেশি মহব্বতের মনে হয়েছে। পরবর্তীতে যখন কেউ তাকে জিজ্ঞাসা করতো, ভাই তোমার নাম কি, তখন তিনি বলতেন আমার নাম হলো আবু হুরায়রা। বলেন সুবহানাল্লাহ। আজকে এই নামেই সারা বিশ্ব মুসলিমের কাছে একটা নাম পরিচিত, আবু হুরায়রা। অন্তত যারা অত্যন্ত দিনদার, নামাজি, ধর্ম অনুরাগী মুসলিম যারা আছে, আমার মনে হয় না যে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা এই আবু হুরায়রার নাম জানে না। কি বলেন আপনারা, জানেন না? এখানে কি কেউ আছে যে না আবু হুরায়রার নাম এর আগে আমি কোনো শুনি নাই? আছে কেউ? একজনও পাওয়া যাবে না। কি বলেন? ইনশাআল্লাহ। এই আবু হুরায়রা যখন মুশরিক, এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেনি, মা ছিল মুশরিকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন, সবসময় নবীর সংস্পর্শেই থাকেন। কিন্তু মা তো এখনো মুসলিম হন নাই। নবীর সাথে আবু হুরায়রার এই যে সংস্পর্শ, বন্ধুত্ব, এটা মা খুব বেশি পছন্দ করতেন না। কিন্তু এরপরেও মায়ের সাথে তার সুন্দর আচরণটা কেমন ছিল, মাঝে মাঝে নবীর দরবারে আসার কারণে তাকে মারধর পর্যন্ত মা করতেন। এরপরেও মায়ের সাথে কখনো দুর্ব্যবহার আবু হুরায়রা কোনোদিন করে নাই। একদিনের ঘটনা, সাহাবা ইকরাম বলেন, প্রচন্ড পেটের মধ্যে ক্ষুধা, এই প্রচন্ড পেটে ক্ষুধা নিয়ে ঘর থেকে বের হয়ে গেছেন, কোনোভাবেই স্থির থাকতে পারেন না, সহ্য হয় না ক্ষুধার যন্ত্রণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, দেখলেন তার মতো আরো কিছু সাহাবা ইকরাম। এখনকার মতো তো এক তো খাদ্যের সরবরাহ এবং একেবারে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণতা একটা সময় তো এত বেশি ছিল না। শুধু তাই না, আজকে থেকে 70-75 এরকম বছর আগেও বহু মানুষ এমন আছে যারা খাবারে কষ্ট করছেন, করেন না এরকম অনেকে। যার কারণে এটা খুব বেশি দূর যাওয়া লাগবে না। এই জন্য একটা সময় ছিল খাবারের কোনো অভাব ছিল, কর্মসংস্থান ওইরকম অত ভালো ব্যবস্থাপনা না থাকার কারণে অনেক সময় কষ্ট হয়েছে। এই আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় বের হয়ে আসছেন মসজিদে নববীতে। দেখেন যে তার মতো আরো 2-4-5 জন এসে উপস্থিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বসিয়ে রেখে ঘরের ভিতর গেলেন, একটা ঝুড়ি নিয়ে আসলেন খাবারের, তার মধ্যে কিছু কাঁচা পাকা খেজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নিয়ে আসলেন। আসার পরে দুইটা করে খেজুর সবাইকে দিলেন, আর বললেন এই 2টা করে খেজুর খাও, আর জমজমের থেকে একটু পানি পান করো, আল্লাহর রহমতে সাময়িকের জন্য ক্ষুধাটা দূর হয়ে যাবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করো আর প্রচেষ্টা করো, দেখো কোনো উপার্জনের ব্যবস্থা হয় কিনা, আল্লাহ খাবারের ইন্তজাম ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবা ইকরামের হাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা করে খেজুর দিলেন। আবু হুরায়রার হাতেও নবীজি 2টা খেজুর দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর চিবিয়ে খেলেন, পানি পান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন সমস্ত সাহাবা ইকরাম 2টো করে খেজুর খেয়েছেন, পানি পান করেছেন, কিন্তু নবীর এই যে সাহাবী আবু হুরায়রা একটা খেজুর খেয়েছেন আর একটা হাতের আড়ালে মুঠির মধ্যে তিনি লুকিয়ে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোমার তো অনেক ক্ষুধার্ত, তুমি প্রচন্ড ক্ষুধা, তো তুমি 2টা খেজুর না খেয়ে একটা খেজুর খেয়ে আরেকটা খেজুর লুকিয়ে রাখলে, কারণটা কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার মা মুশরিকা, যদিও সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, কিন্তু আমি আমার মাকে প্রচন্ড ভালোবাসি, মহব্বত করি। আমি যেরকম ক্ষুধার্ত, ঘরে উপার্জনের ওরকম সুব্যবস্থা না থাকার কারণে আমার মাও 2 দিন ধরে না খাওয়া। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি চাইলাম যে অন্তত আমি একটা খেজুর খাই আর একটা খেজুর নিয়ে আমি আমার মাকে দিব। সুবহানাল্লাহ। কত মহব্বত, কত ভালোবাসতেন সাহাবা ইকরাম মাকে। এই মা নামক সম্পদ আমরা অনেকে হারিয়ে ফেলেছি।
যারা হারিয়ে ফেলছি তারা বুঝি এটা যে কত দামি একটা সম্পদ ছিল, কত বড় দামি নিয়ামত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার এই কর্মকাণ্ডে কেঁদে ফেললেন, মায়ের স্মৃতিচারণ করলেন। নবীজি আবেগে আপ্লুত হলেন আর বললেন, আবু হুরায়রা, এই খেজুরটাও তুমি খেয়ে ফেলো, আমি তোমার মায়ের জন্য বিশেষ করে আলাদা 2টা খেজুরের আরো ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, এই বাকি খেজুরটাও তুমি খেয়ে নাও, তোমার মায়ের জন্য আমি আলাদা করে আরো কিছু খেজুর দিব। এরকম মহব্বত করতেন, ভালোবাসতেন আবু হুরায়রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন আসলেন, তো কাঁদতে কাঁদতে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা এত কাঁদো কেন? বলছে, ওগো নবীজি, আমি যে আপনার কাছে যাই আসি, আপনার সাথে আমার এই বন্ধুত্ব, আমার মা এটা পছন্দ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বলে কি মায়ের নামে আমার কাছে তুমি নালিশ দিতে এসেছো? যদি নালিশ দিতে এসে থাকো তাহলে জেনে রাখো, তোমার মায়ের বিচার করার মতো কোনো যোগ্যতা, কোনো ক্ষমতা আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই। সুবহানাল্লাহ। যদিও মা মুশরিকা, এরপরে নবীজি বলছেন, তোমার মায়ের বিচার করার মতো কোনো ক্ষমতা আমি বিশ্বনবীর নাই, কারণ বাবা মার বিচার হয় না। ওরা যদি জালেম হয় ওদের বিচার আল্লাহ করবেন, কিন্তু সন্তান আইন হাতে তুলে নিয়ে বাবা মার সাথে দুর্ব্যবহার করবে, তাদের কোনো বিচার করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা চলে না। এই জন্য মুআজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ, ওয়ালা তাউক্কানা ওয়ালিদাইক, কখনো বাবা মার অবাধ্য হইও না। 3 নম্বর নসিহত করলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইচ্ছাকৃতভাবে কখনো তুমি নামাজ ছেড়ে দিও না। ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ফরজ নামাজগুলো ইচ্ছা করে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার কোনো দায়িত্ব থাকে না। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে 4 নম্বর উপদেশ দিলেন, ওয়ালা তাশরাবান্না খামরান। মুআজ, তোমার জন্য 4 নম্বর আমি বিশ্বনবীর উপদেশ, ওয়ালা তাশরাবান্না খামরান, জীবনেও কখনো নেশা করবা না, কখনো মাদকাসক্ত হইও না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, কারণ এই নেশা, মাদকতা, এটা সকল অন্যায় এবং সকল অশ্লীলতার রাস্তাকে ওপেন করে দেয়। এই জন্য ওয়ালা তাশরাবান্না খামরান, কখনো নেশা করো না। 5 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলেন, ওয়া ইয়্যাকা ওয়াল মাসিয়া, যথাসাধ্য গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। গত জুমায় 5টি গুনাহের কথা বলেছিলাম, যেটা সামাজিক ব্যাধি এবং সামাজিক কিছু অ্যাভেলেবল যে গুনাহগুলো হয়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর উপদেশ দিলেন, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে কখনো পলায়ন করবে না। ওয়া ইন হালাকান নাস, যদিও সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যায়, যদি কখনো সিচুয়েশন এমন হয় রাষ্ট্র স্বার্থের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য, ভাষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি সরকার প্রধান যদি যুদ্ধের ঘোষণা করে, আর সেখানে যদি মুক্তিযোদ্ধা হিসাবে যদি তুমি অংশগ্রহণ করো, কখনো ভয় পেয়ে পলায়ন করো না। ওয়া ইন হালাকান নাস, যদিও সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যায়, যদি বেঁচে ফিরো তাহলে গাজী হয়ে অনেক সম্মান অর্জন করবে। যদি শহীদ হয়ে যাও বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য কাপুরুষের মতো পলায়ন করো না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বর নসিহত করলেন, হে মুআজ, ওয়া ইন আসাবান নাসা মুদানুন ফাসবুত ওয়া আনতা ফীহিম, কোন এলাকায় যদি কোনো মহামারী ইত্যাদি এই জাতীয় কোনো জিনিস দেখা যায়, তাহলে তুমি ঈমানের সাথে নিরাপদে সেখানেই অবস্থান গ্রহণ করো, সেই এলাকা ছেড়ে অন্যত্র এলাকায় চলে যেও না।
যেরকমটা আমরা করোনার সময় দেখেছি, ডাক্তাররা সবসময় বলতেন, পরামর্শ দিতেন, রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা ছিল যে না, কেউ এখন যে যে জায়গায় আছে ওখান থেকে অন্যত্র শিফট করতে পারবে না। হয়তো একজনের করোনা হয়ে থাকতে পারে, তার মাধ্যমে অত্র অঞ্চলে গেলে, অন্য জেলায় গেলে হয়তো সেই এলাকার মানুষ আক্রান্ত হতে পারে। এই কথা নবীজি 1400 বছর আগেই বলে গেছেন। সুবহানাল্লাহ। বারবার ওযু করার কথা, বারবার হাত মুখ ধোয়া, নিজের ঘণ্ডির ভেতরে থাকা, এই যে কথাগুলো, এগুলো বিশ্বনবী 1400 বছর আগে সুন্দর করে বলছেন। মাশাআল্লাহ, বিজ্ঞানের সাথেও কথাগুলো মিলে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়া ইযা আসাবান নাসা মুতানুন, যদি কোনো এলাকায়, কোনো দেশে যদি কোনো মহামারী দেখা দেয়, ওয়া আনতা ফীহিম, আর যদি তুমি সেখানে থেকে থাকো, অন্যত্র শিফট করো না, ফাসবুত, ঈমানের সাথে, নিরাপত্তার সাথে ওখানেই অবস্থান করো, আল্লাহ উত্তম একটা ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নাম্বার উপদেশ দিলেন, মুআজ, তোমার জন্য আমি নবীর 8 নাম্বার উপদেশ হলো, ওয়া আনফিকা আলা আহলিকা ওয়া মালিক, তুমি তোমার পরিবারের জন্য যেই খরচ করছো এটাকে কখনো জরিমানা মনে করো না, বরং পরিবার পরিজনের ব্যয়ভার বহন করতে, যে তোমার কষ্টে উপার্জিত যেই শ্রম, যেই অর্থ, যেই মেধা, যেই কায়িক পরিশ্রম তুমি ব্যয় করছো আল্লাহর রাস্তায়, সবগুলো আল্লাহর রাস্তায় দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমারে দান করবে। পরিবারের জন্য আমরা যা খরচ করি অনেক সময় জরিমানা মনে করি, অনেক সময় মন খারাপ করি, আরে আমার কত টাকা পয়সা চলে গেল ছেলের লেখাপড়ার পেছনে, স্ত্রীটা অসুস্থ, তার চিকিৎসা খরচ বহন করার কারণে কত টাকা চলে গেল, আমার জন্য কত খরচ, আর পরিবারের জন্য আমি কত খরচ করছি। নবীজি বলছেন না, সাধ্য সামর্থ্য অনুযায়ী মুক্ত মনে, খুশি মনে তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করো, আল্লাহর রাস্তায় এগুলো জমা থাকবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নাম্বার উপদেশ করলেন, মুআজ, তোমারে আমি উপদেশ দিয়ে যাই, লা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে তুমি অন্তত কর্তা হিসাবে কোনো সময় শাসনের লাঠিটাকে একেবারে তুলে নিও না, তাহলে পরিবার পরিজন বক্র হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, পথভ্রষ্ট হবে, গোমরা হবে, এবং তুমি তাদের কাছে মূল্যহীন হয়ে যাবে। এই জন্য তুমি বাড়ির কর্তা হিসাবে পরিবারের উপর একটা শাসনের লাঠি সব সময় তাদের উপরে রাখবে। সুবহানাল্লাহ। না, তার মানে এই না যে পিটিয়ে হুতাইয়ে ফেলবেন। হ্যাঁ, আপনি বাড়ির কর্তা হিসাবে যেন আপনার একটা স্ট্যাটাস, আপনার একটা রূপ, আপনার একটা প্রভাব যেন তাদের উপর থাকে, অন্তত আপনার নামটা শুনলেই যাতে করে শ্রদ্ধা করে এবং ভয়ও যাতে করে থাকে, কাছে নিজের অবস্থানটাকে পরিবারের মধ্যে এমন করে গড়ে তুলবে। কারণ একেবারে যদি ছেড়ে দেন, দেখবেন ছেলেটা নেশা করছে, আপনি কিছুই বলেন না, ছেলেটা রাত বিরাত বাজে আড্ডা দিচ্ছে, আপনি কিছুই বলেন না, বউটা বেপরদায় হয়ে বাজারে ঘুরছে, মেয়েটা বেপরদায় হয়ে যেখানে ইচ্ছে সেখানে রাত নাই বিরাত নাই বয়ফ্রেন্ডের সাথে ঘুরছে ফিরছে, আপনি জানেন, কিছুই বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম করো না, তাহলে তোমার পরিবারের উপর শান্তি বজায় থাকবে না, বরং যথাসাধ্য অনুযায়ী পরিবারের উপর শাসনের লাঠিটা সব সময় যাতে করে ঠিক থাকে, এই বিষয়ের উপর খুব খেয়াল রাখবা। এরপরে 10 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলেন, ওয়া আখিফুহুম ফিল্লাহ, অবসর যখন সময় পাও তখন তাদেরকে আল্লাহর ভয় তাদের দিলের মধ্যে জাগ্রত করে দাও। ছোট্ট বাচ্চাটা বড় হচ্ছে, তাকে আপনি আল্লাহ শেখান, রব শেখান, তাওহীদ শেখান, তাকে আপনি পরকাল শেখান, তাকে আপনি নীতি নৈতিকতা শেখান, তাকে আপনি ন্যায়পরায়ণতা শেখান, তাকে আপনি দ্বীনি জ্ঞান শিক্ষা দেন, এবং এই দুনিয়ার পরে তাকে পরকালে রবের কাছে জবাবদিহি করতে হবে। ভালো কাজ করলে তার জন্য জান্নাত, আর মন্দ কাজ করলে তার জন্য জাহান্নাম রেডি করা আছে। নবীজি বলছেন, পরিবারকে সব সময় এই ভয়ের শিক্ষাটা পরিবারকে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মুআজকে যতগুলো উপদেশ দিয়েছিলেন, নসিহত করেছিলেন, 1 নাম্বার শিরিক করবে না, 2 নাম্বার বাবা মার অবাধ্য হবে না, 3 নাম্বার ফরজ নামাজগুলো ছেড়ে দিবে না, 4 নাম্বার কখনো নেশা করবে না, 5 নাম্বার যথাসাধ্য গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, 6 নাম্বার
যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। 7 নাম্বার, কোন এলাকায় মহামারী আসলে সেই এলাকা থেকে পলায়ন করবে না, সেখানে নিরাপদে অবস্থান করবে। 8 নাম্বার, পরিবার পরিজনের জন্য যথাসাধ্য ব্যয় করবে। 9 নাম্বার, পরিবারের উপর শাসনের লাঠিটাকে উঠিয়ে রাখবে না। 10 নাম্বার, তাদেরকে আল্লাহর ভয় শিক্ষা দিবে, তাদেরকে তাকওয়া শিক্ষা দিবে, তাদেরকে দ্বীন শিক্ষা দিবে। এই উপদেশ শুধুমাত্র মুআজের জন্য ছিল না, কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য এই উপদেশ, এই নসিহত। এখান থেকে আমাদের যদি কোনো কিছু অর্জন করার শিক্ষণীয় থেকে থাকে, আশা করি সম্পূর্ণটাই আমাদের জন্য শিক্ষণীয়। এই বিষয়গুলো আমাদেরকেও উপদেশ হিসেবে মনে প্রাণে মেনে নিয়ে বিষয়গুলো সবসময় স্মরণ রাখার, সে অনুযায়ী আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল